কিছু না বলতে পারি। বলে না গো রাধে রাধে। আমি জীবন্ত ভাগবতের কথা বলছি, আমি মরা ভাগবতের কথা বলে কোনো লাভ নেই। জীবন্ত ভাগবত। নারীর চরিত্রটা কেমন হওয়া উচিত একটু শুনুন। আজকাল তো স্বামীকে পিটাতে পারলে ছাড়েন না। আপনি বলেন আপনি যা কষ্ট করি তুমি কি তাই করো? আমার একটা মাও কম কষ্ট করে না, একটা বাবাও কোনদিন কম কষ্ট করে না। ওই বাবা দুনো দেশে খেটে কত পরিশ্রম করে, তাকে যন্ত্রণা দেওয়া বৈধতা নয়। শুনুন, সীতা সমস্ত রাজ আভরণ, রাজরানী সীতা সমস্ত রাজ আভরণ পরিত্যাগ করে ভিখারিনীর বেশে সাধারণ একটা শাড়ি পরে এসে রাজা দশরথকে প্রণাম করছে। রাজা দশরথ তাকিয়েছে, কি আমার কুলবধূ নাকি? সীতা বলছে, বাবা আমাকে আশীর্বাদ করুন। মা, ও মা, আমার রাম চলে যাবে, বিধায়ক আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, আমার রাজ্য কি লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ও মা সীতা, তুই যাস নি মা। বাবা, আপনি একজন রাজা হয়ে এই অন্যায় বিচারটা আপনি করতে পারলেন? আপনি একজন রাজা, আপনি ন্যায় বিচারক। আপনি কি জানেন না এই জগতে যে নারীর পতি থাকে না, যে নারীর স্বামী থাকে না, তার কোনো মূল্য থাকে না। ও বাবা, আজ আমার পিতা যার চরণে আমাকে সমর্পণ করেছে, আমার সেই প্রভু, আমার সেই স্বামী যদি 14টা বছর বনবাসে থাকে, আমি সতী সেজে এই ঘরে থেকে কি লাভ হবে? বাবা আমাকে অনুমতি দেন, আমার স্বামীর দুঃখের দুঃখটাকে যেন আমি ভাগ করে নিয়ে আমি যেন স্বামীর সেবা করবার পারি। আপনি আমাকে আশীর্বাদ করে দিন। কত বড় কথা! এই রামায়ণ যদি কোনো সনাতনী নারীর জীবনে গঠন হয়, যদি নারীর জীবনে এই রামায়ণের কথাটা একবার ধরে নিতে পারে, সেই নারী কি কোনোদিন তার স্বামীকে আঘাত দিতে পারে? ওমা পারে? সেই নারী কি জীবনে কোনোদিন সংসারে অশান্তি করতে পারে? মা পারবে? পারবে না। ওমা, তুমি বৃন্দাবনে যেতে চাও ভজন করতে, যদি তোমার সংসার জীবনে তুমি সুখ না পাও, বৃন্দাবনে গিয়েও তুমি সুখ পাবে। আর বৃন্দাবনটাকে তুমি যদি সংসারটাকে বৃন্দাবন করে নিতে পারো, তুমি আর তোমার স্বামী উভয় মিলে যখন হরি নাম করিতে করিতে দুজন নাম করবে, আর দুটি নয়নের জলে ভেসে গিয়ে যদি দুজনকে পক্ষে জড়িয়ে ধরতে পারে, ওই মাঝখানে প্রেমালিঙ্গনে মাঝখানে যে ফাঁকা রয়, ওই ফাঁকার মধ্যে রাধা গোবিন্দ দুজন এসে দাঁড়িয়ে ভক্তকে আশীর্বাদ করিবে। চলে গেলেন বনবাসী। ভরত এসে জানতে পারলেন, ভরত শুনতে পেলেন, সংক্ষিপ্ত করে ফেলছি। ভরত শুনতে পারলেন, ভরত এসে আর ওই মুখ দিয়ে শুনে বললেন, কৈকেয়ীকে ডেকে দূর থেকে বলছে, কৈকেয়ী, কই তুই, বেরিয়ে আয়। কৈকেয়ী এসে বলছে, ভরত তুমি এরকম করছো, আমি তো তোমার সুখের জন্য করেছি বাবা। না না, তুমি আমার মা নও, তুমি রাক্ষসী। তুমি যদি রাক্ষসী না হতে, তুমি কি জানো না এই বিশ্ব জগতে রামের চরণ ভিন্ন আমি ভরত, আমার কোনো জায়গা নেই। জানেন ভাই জিনিসটা বড় কঠিন। ছোটবেলায় ভাই কি জিনিস বুঝিনি, বাবা মাকে হারিয়ে ফেলেছি। বাস্তব জীবনে একটা কথা বলছি, এটা বলা উচিত না, তবু বলছি। একই মায়ের গর্ভে 3টা ভাই 2টো বোন জন্মগ্রহণ করেছি। আমি তো অনেক আগেই চলে এসেছি, কিন্তু আজও এই শরীরটা অসুস্থ নিয়ে আপনাদের চরণ প্রান্তে ছুটে আসি।
বিভিন্ন জায়গা ছুটে যাই, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। আমার বড়দা মেজদা এমন কোনো দিন নেই দুবার আমাকে ফোন না দিয়ে ওরা ঘুমাতে পারে। বড়দা ফোন করে দেয়, তুই কি ভালো আছিস ভাই, ওষুধ খেয়েছিস? জানি বাবার অভাবটাকে কোনোদিন বুঝতে দিতে চাই না। মেজদাও তাই। এই আমার অসুস্থর কথা আমাকে বলছি, ওষুধ খেয়েছিস, তুই ডাক্তার দেখিয়েছিস? আমি একটু আর কি করে বলেছি কি, আমি টাকা পাবো কোথায়? দেখো না 2 মাস ধরে আমি প্রোগ্রাম রাখতে পারছি না শরীর অসুস্থতার কারণে। মন্দিরে চলে এসেছে এই ছেলেটা আছে, এসে আমার রুমে গিয়ে বলতেছে, ও গরিব মানুষ, ওর কপাল পোড়া, ওর 17 বছরের ছেলেটা একদিনের জ্বরে মারা গিয়েছে। সেই ভাই আমার কাছে এসে আমার পিঠ আতাচ্চার বলছে, তুই চিন্তা করিস কেন, আমার ঘরে আমার একটা গাভী আছে,